শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদেরকে আমি MERN স্ট্যাকে করা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের একটি হোমওয়ার্ক প্রজেক্টের রিভিউ দেখাবো। আমার যে MERN স্ট্যাক টিউটোরিয়াল সিরিজটি রয়েছে MERN স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের, সেটি রয়েছে MERN.rabbil.com এ। এই টিউটোরিয়াল সিরিজের মধ্যে চ্যাপ্টার 7-এ গিয়ে এই যে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি করে দেখানো আছে। তো আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট ছোট্ট একটা ক্রুড অপারেশনের প্রজেক্ট, বাট এই প্রজেক্টটা খুবই ছোট হলেও এখান থেকে যে লার্নিং বেনিফিট, সেই লার্নিং বেনিফিট কিন্তু অনেক অনেক বেশি। ক্রুড মানে হচ্ছে কি? ক্রুড মানে হচ্ছে ক্রিয়েট, আরতে রিড, ইউতে আপডেট অ্যান্ড ডিতে ডিলিট। অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের যে প্রসেসটি আছে, এই প্রসেসটি যদি আপনি ভালোভাবে বুঝে উঠতে পারেন, তাহলে মোস্ট অফ দ্য ওয়েব অ্যাপ্লিকেশন আপনি যেখানেই যান না কেন, যে কাজই করেন না কেন, এই স্কিলটা কিন্তু আপনার প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। কেননা যখন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই, সেখানে কিন্তু মূল অ্যাকশন থাকে মেইনলি 4টা। কোথাও কোথাও ক্রিয়েট অ্যাকশন থাকছে, কোথাও কোথাও রিড অ্যাকশন থাকছে, কোথাও আপডেট অ্যাকশন, কোথাও ডিলিট অ্যাকশন। অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের এই 4টা অ্যাকশন যদি আপনি ভালোভাবে বুঝে উঠতে পারেন, এটাকে যদি আপনি খুব ভালোভাবে দখলে নিয়ে আসতে পারেন, তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন আপনি যেভাবেই বানান না কেন, যে ওয়েব অ্যাপ্লিকেশনই বানান না কেন, এই 4টা মৌলিক বিষয় কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ব্যাপকভাবে আপনার কাজে লাগবে। তো এই জন্যই কিন্তু ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট নিয়েই স্পেশালি একদম স্টেপ বাই স্টেপ এই প্রজেক্টটি করে দেখানো হয়েছে, যাতে করে যখন বড় কোনো প্রজেক্ট লার্নাররা করতে যাবে, তখন যাতে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের এই কনসেপ্টগুলো তাদের খুব ভালোভাবে মাথার ভিতরে গেঁথে থাকে। তো এখানে কি করা হয়েছে? এখানে খুব সিম্পলি একটা প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য ফর্ম আছে। এখানে প্রোডাক্ট ক্রিয়েট করা যায়, লিস্ট থেকে প্রোডাক্টের লিস্ট দেখা যায়। আবার চাইলে এখান থেকে আপনি লিস্ট থেকে আইটেম ডিলিট করে দিতে পারেন, অথবা চাইলে আপনি লিস্ট থেকে আইটেম আপডেট করে দিতে পারেন। এর যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডে রয়েছে রিয়াক্ট জেএস। এর যে সার্ভার সাইড, সেই সার্ভার সাইডে রয়েছে এক্সপ্রেস জেএস, এবং ডেটাবেজে রয়েছে মঙ্গোডিবি। অর্থাৎ যে 3টি টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেজে, এই 3টেই কিন্তু একদমই লেটেস্ট এবং খুবই হাইলি ফাস্ট এগুলো। সুতরাং এর যে প্রজেক্ট পারফরমেন্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এই প্রজেক্ট পারফরমেন্সও কিন্তু বেসড অন দ্য টেকনোলজির কারণেই আমি বলবো যে অনেক বেশি ভালো অন্যান্য টেকনোলজির থেকে। তো যাই হোক, এটি কীভাবে কাজ করে একটু দেখা যাক। এখানে প্রথমে আমরা করব কি, প্রোডাক্ট ক্রিয়েট করব। তো প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য প্রোডাক্টের কি দিয়ে দিতে হবে, প্রোডাক্টের নাম দিয়ে দিতে হবে, তারপরে প্রোডাক্টের একটা কোড দিয়ে দিতে হবে। ধরুন একটা প্রোডাক্টের কোড আমি দিয়ে দিলাম। এরপরে প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিতে হবে। আমি এখান থেকে প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিলাম। দেন প্রোডাক্টের একটা ইউনিট প্রাইস দিয়ে দিলাম আমি সাপোজ 500 টাকা, কোয়ান্টিটি 4টা, তাহলে টোটাল প্রাইস হচ্ছে কত আমার? 2000 টাকা। আমি সেভ করলাম। খেয়াল করে দেখুন এই প্রোডাক্টটা এখানে আমার চলে আসলো। এখন চাইলে এই প্রোডাক্টটা এখান থেকে আমি করতে পারি কি, ডিলিট করে দিতে পারি, অথবা আরেকটা নতুন প্রোডাক্ট অ্যাড করা যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে স্পিডে এই বিষয়গুলো কাজ করছে, এটা কিন্তু মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, রিয়াক্ট জেএস এই টেকনোলজিগুলো থাকার কারণেই কিন্তু আসলে এত বেশি আপনার যে কি বলে স্পিডের, এই স্পিড নিয়ে আসা কিন্তু এখান থেকে পসিবল হয়েছে। তো এখানে আসুন আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করা যাক। ধরুন আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম, তারপরে হচ্ছে প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিলাম, প্রোডাক্টের একটা কোড দিয়ে দিলাম, সাপোজ ক্লাস 1 2 3। এইটা ইউনিট প্রাইস দিয়ে দিচ্ছি 400 টাকা, ধরুন কোয়ান্টিটি দিয়ে দিলাম 4, তাহলে মোট প্রাইস হচ্ছে আমার 1600 টাকা। তাহলে সেভ করলাম। খেয়াল করে দেখুন প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসলো। এখন চাইলে আমি আবার আপডেট করতে পারি। হ্যাঁ, এখানে আছে কবির সিং সানগ্লাস, এটা আমি ধরুন নামটা আপডেট করে দিচ্ছি, প্রাইস আপডেট করে দিলাম ধরুন 700 টাকা, 4 7, তাহলে হয়ে গেল আমার 2800 টাকা। সেভ। খেয়াল করে দেখুন আপডেট হয়ে গেল। তো এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে কি? মূল উদ্দেশ্য হচ্ছে ডাটা কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই কনসেপ্ট একদম ফ্রন্ট এন্ড থেকে শুরু করে ব্যাক এন্ড এবং ডেটাবেস লেয়ার পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার করা। কীভাবে ডাটা রিড করতে হয়, সেই কনসেপ্টও একদম ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস পর্যন্ত ক্লিয়ার করা। কীভাবে একইভাবে আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এই পুরো ওভারঅল বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ছোট্ট হোমওয়ার্ক প্রজেক্টটি করানো হয়েছে। এবং এই হোমওয়ার্ক প্রজেক্টটা যদি আপনাদেরকে আমি সোর্স করে খানিকটা দেখাই, খেয়াল করে দেখুন এই প্রজেক্টের নোড মডিউল, সোর্স, app.js এবং বাইরে ক্লায়েন্ট ফোল্ডার বাদ দিয়ে বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই প্রজেক্টের ব্যাকএন্ড, এবং ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই প্রজেক্টের ফ্রন্ট এন্ড। তো প্রজেক্টের ব্যাকএন্ডে রয়েছে এক্সপ্রেস জেএস, অর্থাৎ এখানে ক্লায়েন্ট ফোল্ডার বাদ দিয়ে বাকি যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারগুলো যেহেতু ব্যাকএন্ডের অংশ, এই ব্যাকএন্ডের ভিতরে আপনার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, মডেল দেখতে পাচ্ছেন, রাউটিং দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে একদম ফুল ব্যাকএন্ড কনসেপ্টটি কিন্তু ক্লিয়ার করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এরপরে আসুন হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের ভেতরে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এগুলো সব রিয়াক্ট জেএস,
এবং এই ফ্রন্ট এন্ডেও কিন্তু কীভাবে এপিআই সার্ভিস নিয়ে কাজ করতে হয়, কীভাবে অ্যাসেট নিয়ে কাজ করতে হয়, কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়, হেল্পার ফাইল নিয়ে কাজ করতে হয়, পেজ রাউটিং নিয়ে কাজ করতে হয়, পুরো বিষয়গুলোই কিন্তু এই কনসেপ্টগুলো এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। এবং এখানে যে কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করে দেখানো হয়েছে এই সবগুলো কম্পোনেন্টই হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, অর্থাৎ এখানে ফ্রন্ট এন্ডে ফাংশনাল কম্পোনেন্ট বেসড কাজ করে দেখানো হয়েছে। তো যাই হোক, আশা করি ছোট্ট এই প্রজেক্টের রিভিউটা আপনারা দেখতে পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।